ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইডিবিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড স্টুডিওতে এবিডি ম্যানেজার ইনস্টল করতে পারবেন। তো এবিডি ম্যানেজার ইনস্টলের ক্ষেত্রে আপনাদের প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার কম্পিউটারটা যদি 64 বিট হয় তাহলে আপনাদেরকে এক্সট্রা একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। যদিও এটি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলের সময় অটোমেটিক ইনস্টল হয়ে আসে, তবুও কিছু কিছু সময় এটি ইনস্টল হয় না। তো সেক্ষেত্রে আপনারা এবিডি ইনস্টলের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন। ও আরেকটি কথা বলে রাখা ভালো যে এবিডি আমি যেটি বলছি সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। প্রথমে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। হয়তো আপনার প্রয়োজন এটি নাও হতে পারে, তবু এটি ইনস্টল করে রাখবেন যদি কোনো সমস্যা হয়। তো আমি পুরো ডিটেলসই দেখানোর চেষ্টা করছি। আপনারা এটি মেনটেন করলে আশা করি কোনো রকম সমস্যা ছাড়া এবিডি ম্যানেজার ইনস্টল করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন HAXM, এটি লিখে সার্চ করলে আপনারা অফিসিয়ালি ইন্টেলের একটি রেফারিং পেয়ে যাবেন। সেটিকে ক্লিক করবেন, ইন্টেল হার্ডওয়্যার অ্যাক্সেলেরেটর এক্সিকিউশন ম্যানেজার, এটিতে ক্লিক করবেন। আপনারা এখানে একটু খেয়াল করলে দেখতে পারেন লেখা আছে উইন্ডোজ 10 64 বিট, উইন্ডোজ 8 এন্ড উইন্ডোজ 8.1 64 বিট, উইন্ডোজ 7 64 বিট। আমি মাত্র যেটি বলছিলাম আপনাদের 64 বিটের হলে এই সমস্যাটা হয়তো আপনার ফেস করতে হতে পারে। তো এই সমস্যার ফুললি সমাধানের জন্য আমি এই অতিরিক্ত বিষয়টি দেখাচ্ছি আপনাদের। এটি একটু দ্রুত ডাউনলোড করে নেবেন। এরপর নিচে এসে ক্লিক টু অ্যাকসেপ্ট ইটিসি। তো ডাউনলোডটি আমি ডেস্কটপে করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমাদের ডাউনলোড যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এগুলোকে ক্লোজ করে দিচ্ছি ব্রাউজারটিকে। আপাতত এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি ফাইলটিকে। ফাইলটি এক্সট্রাক্ট করার পর এটিকে ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার কম্পিউটার যদি অলরেডি এই সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে আপনারা এটি এখান থেকে চেক করে দেখতে পারেন। এটি ইনস্টল সম্ভবত নেই। তো আমরা এবার সেট আপ করবো অ্যান্ড্রয়েড। ইনস্টল হচ্ছে এটি। আপনারা চাইলে ডকুমেন্টেশন পড়ে নিতে পারেন। আমি এটি দ্রুত ইনস্টল প্রসেসটি চালিয়ে যাচ্ছি। নেক্সট। এবার আপনাদের যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনারা কত জিবি র্যাম ইউজ করতে চাচ্ছেন এটি ব্যবহারের জন্য। একটু এখানে পড়লে দেখতে পাবেন সেটিং এ লার্জ মেমোরি ইউজার মে কজ আদার প্রোগ্রামস টু রান স্লো হোয়েন ইউজ দ্য x86 অ্যান্ড্রয়েড এমুলেটর উইথ HAXM। অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েড এমুলেটরটি যখন ব্যবহার করবেন তখন অন্যান্য সফটওয়্যারগুলো স্লো হয়ে যেতে পারে। আর এই সমস্যাটা তাদেরই হবে যাদের আমি মনে করি র্যাম কম। এটি ডিফল্ট অবস্থায় 2GB দেওয়া থাকে। আর আপনারা হয়তো অনেকে জানেন যে অ্যান্ড্রয়েড এমুলেটর যদি ভালোভাবে চালানোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই মোটামুটি 4GB র্যামের প্রয়োজন আছে। 4GB র্যাম হলে আপনারা মোটামুটি ভাবে অ্যান্ড্রয়েড এমুলেটরটি ভালোভাবে চালাতে পারবেন। তো এবার আমি সেট ম্যানুয়ালি, আপনারা যদি চান আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন যেখানে আমি দেখেছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয়। তো আজ আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড এমুলেটর এবিডি ম্যানেজারটি ইনস্টল করতে হয়। তো এটাকে আমি আপাতত 4GB করে দিচ্ছি যেহেতু আমার র্যাম 12GB। আপনাদেরকে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন ইনস্টলড র্যাম মেমোরি র্যাম 12GB, এত জিবি ইউজেবল এনাফ। আমি এটিকে 4GB করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এবার নেক্সট। আপনার চাইলে এটি ডিফল্ট অবস্থায় রাখতে পারেন। যদি আপনার র্যাম 4GB হয়ে থাকে তাহলে আপনার চেঞ্জ না করাই বেটার। ইনস্টল। ফাইলটি খুব জরুরি না ইনস্টল করা। তো যাদের এটি এবিডি ম্যানেজারটি ইনস্টল করতে সমস্যা হচ্ছে বা এটি সেট আপ করতে সমস্যা হচ্ছে তারা এটি ব্যবহার করবেন, করে দেখবেন সমস্যার সমাধান হয় কিনা। ফিনিশ। তো আমাদের এটি যেহেতু ইনস্টল সম্পূর্ণ হয়েছে, এবার আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিতে পারি। আমি আপনাদের বলবো যদি আপনাদের কোনো প্রজেক্ট তৈরি করা থাকে এই মুহূর্তে তো সেটি আপনারা ওপেন করে নিতে পারেন। যদি তৈরি করা না থাকে তাহলে একটি প্রজেক্ট তৈরি করে নেবেন। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট।
এখান থেকে প্রজেক্টটি তৈরি করে নিতে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে পূর্বে একটি প্রজেক্ট তৈরি করে রেখেছিলাম ডোম নামে, তো এটিকে আমি ওপেন করবো এই মুহূর্তে। তো প্রজেক্টটি ওপেন হচ্ছে। এবার আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে আপনারা এখান থেকে এটা আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছিলাম আপনাদের, আপনারা যদি এটিকে রান করতে চান তাহলে আপনাদের এরকম একটি মেসেজ আসবে। আপনারা যদি আপনাদের রিয়েল ডিভাইস ব্যবহার না করেন, ইউএসবির মাধ্যমে আপনারা এই অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনার সরাসরি আপনার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করে দেখতে পারেন। রান করা সফটওয়্যারটি সরাসরি আপনার মোবাইলে রান হবে। যদি আপনার ইউএসবি ডিবাগিং অন করে আপনার ইউএসবিটি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড করে রাখেন তাহলে এটি এই অবস্থায় আসবে। এই মুহূর্তে আমাদের কোনো কানেক্টেড ডিভাইস নেই অর রানিং এ এমুলেটর, আমাদের কোনো এমুলেটরও নেই। আপনার তো এটিকে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। এবার আপনার যা করতে হবে, এখানে আসবেন, এখানে আসলে দেখবেন এবিডি ম্যানেজার এই আইকনটিতে ক্লিক করবেন। এবার ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এটা ক্লিক করবেন। আমি এখানে ফোন থেকে নেক্সাস ডিফল্ট অবস্থা, সেটা আপনার ট্যাব, ফোন, টিভি, ওয়্যার যেটি মন চায় আপনারা সিলেক্ট করবেন। এখানে বেশ কিছু ডিফল্ট কাস্টমলি তৈরি করা বা তাদের কাস্টমার তৈরি করা কিছু ডিফল্ট অবস্থা প্রোফাইল আছে। তো আপনারা চাইলে পূর্বে কোনো প্রোফাইল তৈরি করা থাকলে এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন, আমি সেটি করছি না। আমি নেক্সাস 5 যেটি আছে সেটি ব্যবহার করে নিচ্ছি। এটার ডিপেন্ডেন্সিটি সবকিছু ডিটেলস এখানে আপনারা পাবেন। এটি স্ক্রিন সাইজ 5.2 ইঞ্চি। এটা সিলেক্ট রেখে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমার এসডিকে ম্যানেজারে আমার ইনস্টল করা আছে নোগাট, যার এপিআই লেভেল হচ্ছে 25, অ্যান্ড্রয়েড 7.1.1। এই এপিআইটি আমার গুগলের এপিআইটি আমার কম্পিউটার ইনস্টল করা আছে। আপনারা চাইলে বিগত ভার্সন যদি ডাউনলোড করার প্রয়োজন হয় তাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি নোগাটটিকে সিলেক্ট রাখছি। এই মুহূর্তে আমার কম্পিউটার যেহেতু নোগাট ইনস্টল আছে। এবার এখান থেকে আমরা নেক্সটে সিলেক্ট করব। নেক্সটে সিলেক্ট করার আপনারা এখান থেকে চাইলে একটি নাম চুজ করে দিতে পারেন, এটি আপনাদের ইচ্ছা মতো আপনার নাম চেঞ্জ। আপনারা যদি আবার এই ডিভাইসটিকে চেঞ্জ করতে চান তাও করতে পারেন। যদি আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন লেভেলটি যদি চেঞ্জ করতে চান সেটিও করে নিতে পারেন এখান থেকে। আর এটি ডিফল্ট অবস্থায় কি অরিয়েন্টেশনে ওপেন হবে সেটি এখানে দেওয়া আছে, প্যাট্রিয়ট এবং ল্যান্ডস্কেপ। আমি এটি প্যাট্রিয়ট রেখেছি। পোর্ট্রেট, গ্রাফিক্স অটোমেটিক, এটি অটোমেটিকের থাক আপাতত। এবার আপনি যদি কিছু অ্যাডভান্স সেটিং করতে চান সেটি এখান থেকে করতে পারেন। তো আমি আপাতত ডিফল্ট রেখেছি। এবার ফিনিশে ক্লিক করুন। আশা করি কোনো রকম সমস্যা ছাড়াই এই ডিভাইসটি রান করবে। তো আপাতত এখানে আমাদের একটি ডিভাইস প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এটাকে রান ক্লিক করব। এইখানে একটি আইকন দেখতে পাচ্ছেন রান, অনেকটা গ্রিন এয়ারের মতো, এটা ক্লিক করব। দেখা যাক আসলে এটিকে কাজ করছে নাকি। এর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট এবিডি লেখা আছে, এখানে লোডিং হচ্ছে কিছু। লোডিং হচ্ছে অ্যান্ড্রয়েড এমুলেটর, এটি সম্ভবত ওপেন হচ্ছে। আমাদের এমুলেটরটি আশা করি কাজ করবে যেহেতু ওপেন হয়ে গেছে। প্রথমবার ওপেনের ক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে, তো আপনার ধৈর্য ধরে থাকবেন সেটি ওপেন না হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমাদের অ্যান্ড্রয়েড এমুলেটরটি অন হয়ে গেছে এবিডি ম্যানেজার থেকে, আপনারা এটি দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু খেয়াল করলে হয়তো দেখবেন যে অ্যান্ড্রয়েড এমুলেটরটি অনেকটাই স্লো। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অফিসিয়াল অ্যান্ড্রয়েড এমুলেটরের পরিবর্তে আরো কিভাবে ভালো এবং ফাস্টলি আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটিকে রান করতে পারবেন, সেটিও আপনারা ভার্চুয়ালি অর্থাৎ আপনার কম্পিউটারের ভিতরে কোনো রিয়েল ডিভাইস ছাড়াই। তো সেই পদ্ধতির জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই পদ্ধতি আমি মনে করি এটি ভালো কাজ করবে অবশ্যই যাদের র্যাম কম তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং তাদের খুব উপকার আসবে। তো আমি আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আশা করি সেই ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই একটু হলেও উপকৃত হবেন যাদের র্যাম কম বা যথেষ্ট পরিমাণে রয়েছে। তো
আপনাদেরকে এই পর্বে দেখানো হলো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড এমুলেটরটি ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন এভরি ম্যানেজারটি। তো আজ এ পর্যন্তই। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।